এই গাউয়া খ্যাত, তোর সমস্যা কি? তুই এগুলো কি করতেছিস? কেন, তোমার কপালে চোখ নাই? তুমি দেখো না যে লাঞ্চ করতেছি? লাঞ্চ করতেছিস ভালো কথা, দামি দামি ডিনার সেট এনে রাখছিস, তাতে খা। তুই করইতে খাচ্ছিস কেন? আরে বাবা, এখন লাঞ্চ করতেছি তাই কড়াইতে খাচ্ছি। যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। পূজা, ও পূজা, বাবুই দেখ এটা কি? বাবুই সামনে যাবি না, কিন্তু সামনে যাবি না, ধরবি না, ধরবি না বাবু, একদম ধরবি না, একদম ধরবি না, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি বাবুই। ও বাবা গো, বাবুই তুই সত্যি একদম খুব দুষ্ট। তোমার কোলে এটা কার ছেলে? কেন আমার ছেলে? চেহারা কার মতো নয়ছে? কে আমার খালাতো ভাইয়ের মতো। কে আমাকে বড় ভাইয়ের মতো নয়নি কে? আরে তোমার বড় ভাই তো 5 বছর ধরে বিদেশ ছিল। একটা আবালের লগে বিয়ে হইছে আমার, কই একটা করে আরেকটা। দেখো টুম্পা, তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো। বলো কি, তাই নাকি? সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি তো আবাল না, তুমি হচ্ছে আইরা গরু। দেখো, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করলে। এই আওয়াজ নিচে, জানো তো আইরা গরু কোরবানির হাটে ভালো দাম পাওয়া যায়। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। এই স্নেহা, এটা কার মেয়ে? কেন আমাদের মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। আর মাংস দেবো? এটা তোমার বাড়ি, বিয়ে বাড়ি না। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? স্বামী দাঁড়াও, একটা কথা শোনো। হ্যাঁ বলো। আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তুমি আমাকে পরে অবহেলা করবে না তো? আরে না সোনা, অবহেলা করব কেন? আমি চোখ দিয়ে কি করব? আমার যেটা দরকার সেটা ভালো আছে তো। অসভ্য, যাবো না আমি তোমার সাথে। হাই তুই চ, আমার কামড় উঠে গেছে। ওরে বাবা, বললাম রে, মোটে মাইয়ে পাই না, তোরে পাইছি আর ছাড়বো ধরে। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন?